এই তো এদিক দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। আমরা এখন বিরিয়ানি রান্না করব। আমরা তো পিকনিক করতেছি, কালকে বলছিলাম। তো আজকে সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এখানে আদা আছে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আপনারা? আমিও ভালো আছি। তো সবাই মিলে পিকনিক করব, বাসার সবাই মিলে। তো এদিক দিয়ে মুরগি আনা হয়েছে। আমরা গরুর মাংস দিয়ে মানে খেতে চেয়েছিলাম। তো আমাদের বাসায় একটা বৌদি আছে, তো তারা হিন্দু, তো এই জন্য মুরগি দিয়ে রান্না করা হবে। তো এখানে সব বাজার টাজার নিয়ে আসা হয়েছে, ডিম, তেল, বিরিয়ানি মশলা, পেঁয়াজ, তারপরে 7 আপ, কাঁচামরিচ, টেস্টি সল, টক দই, পোলাওয়ের চাউল, পেঁয়াজ, আলু, তারপর বাচ্চাদের জন্য চকলেট, আর এদিক দিয়ে লেবু, শসা, তারপর লবণ আনা হয়েছে। দিয়ে একদম ছাদের উপর, 5তলার উপরে ছাদে গিয়েছিলাম রান্না করার জন্য। পিকনিকের সব আয়োজন ওখানেই করতাম, কিন্তু বৃষ্টি ফোঁটা পড়তেছিল আর চতুর্দিকে অন্ধকার হয়ে আসতেছিল। বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি ছিল। তো কি করব, তাড়াহুড়ো করে এখন নিচে যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। এটা নিচে আর একটা ছাদ খালি আছে, তো 4তলার ছাদে আমরা আজকে রান্না করব। কারণ টিপ টিপ করে একটু একটু করে বৃষ্টি পড়তেছে, তখন আর বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করা যাবে না। তো নিচে চলে যাচ্ছি। এই তো এদিক দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে। আমরা এখন বিরিয়ানি রান্না করব। আমরা তো পিকনিক করতেছি, কালকে বলছিলাম। তো আজকে সব কিছু এখানে নিয়ে নিয়েছি। এখানে আদা আছে, পেঁয়াজ আছে, তারপর আলু আছে, মরিচ বাটা আছে, আদা বাটা আছে, বাদাম বাটা আছে, টক দই আছে, সব কিছুই আছে। মুরগি টুরগি ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, কাঁচামরিচ আছে, লেবু আছে। তো এখন রান্না শুরু করা হবে। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমাদের পিকনিকটা কেমন হবে। তো একটু একটু করে আপনাদেরকে দেখাবো। এদিক দিয়ে চুলা জাল ধরানো হচ্ছে, বিসমিল্লাহ বলেই ধরা হয়েছে চুলা। আল্লাহর রহমতে যেন আমাদের রান্নাটা সম্পূর্ণ হয়, কারণ উপরে ছাদে রান্না করতে চেয়েছিলাম। তো উপরের ছাদে বৃষ্টি, তো এই জন্য 4তলার ছাদেই আমরা রান্না করতেছি। তো তেল দেওয়া হয়েছে, এখন বেরেস্তার জন্য পেঁয়াজ দেওয়া হবে বেরেস্তা করার জন্য। তো মাশাআল্লাহ দিলে চুলাটা ধরে গেছে। তো আল্লাহর রহমতে আমাদের রান্নাটাও শেষ হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণের বাতাসের জন্য চুলা ধরতেছিল না। তো যেভাবেই হোক আল্লাহর রহমতে রান্না হচ্ছে। তো এখানে আমিও একটু লাড়াটাড়া দিচ্ছিলাম, কিন্তু মেন বাবুর্চি আমার ভাবিরা সবাই অনেক ভালো ছিল, সবাই হেল্প করতেছিল। তো আমি একটু লাড়াচাড়া দিলাম, তো একটু হাত লাগালাম, আমি একটু তাদের সাথে পার্টনারশিপ হলাম। যাই হোক, এদিক দিয়ে আমার 2 ছেলে খেলাধুলা করতেছিল, এখানে বাচ্চারাও ছিল, অনেকেই ছিল। তো সবাইকে ভিডিওর সামনে আনিনি, কারণ সবাই তো আর ভিডিওতে আসতে চায় না বা পছন্দ করে না। তো ভাবিরাও এদিক দিয়ে পেঁয়াজগুলা বেরেস্তা করা হয়ে গেছে। তো এদিক দিয়ে আলু ভেজে নিচ্ছে, কারণ বাচ্চারাও খাবে। তো সেজন্যই বিরিয়ানিতে আলু দেওয়া হয়েছে, মানে আলু দেওয়ার মানে হয়েছে কাচ্চি বিরিয়ানির মতো। তো যাই হোক, এটা তো পিকনিক, তাতে কোনো প্রবলেম নেই। তো এদিক দিয়ে আমি দেখাচ্ছি যে পেঁয়াজগুলো যে বেরেস্তা করে উঠিয়ে রাখা হয়েছে, দেখেন কত সুন্দর বাদামি রঙের কালার হয়েছে। তো এদিক দিয়ে তো ভাবিরা রান্না টান্না শুরু করে দিয়েছে। তো অনেক ইচ্ছা ছিল যে অনেক আনন্দ করব। তো এদিক দিয়ে সব মাংসের মশলা দিয়ে এদিক দিয়ে মাংস দিয়ে দিয়েছে। তো আমি ভিডিও করতে পারিনি। আর বিশেষ করে বাইরে বৃষ্টি, উপরে ছাদে প্রোগ্রাম করার কথা ছিল, তো প্রোগ্রামটা করতে পারলাম না, দুঃখের বিষয়। তো যাই হোক, যে আনন্দ করার কথা ছিল খেলাধুলা করতাম। তারপরে মনে করেন যে বিশেষ করে মনে করেন ভাবিদের জন্য খেলার আইটেম বা পুরস্কার রাখার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা তো হলো না, বৃষ্টির জন্য সব কিছু মিস্টেক হয়ে গেল। তো আরেক দিন আমরা সব কিছুই করব, আরেক দিন সবাই মিলে অনেক আনন্দ করব। বৃষ্টির দিনে তো আনন্দ করতে পারলাম না। তো এদিক দিয়ে প্রায় মশলা, বিরিয়ানির মশলা কষানো হয়ে গেছে, মাংসও দেওয়া হয়ে গেছে। তারপরে এখন চাউল দেওয়া হবে। তো যে যে উপকরণগুলো লাগে ভাবি এক এক করে দিয়ে দিচ্ছে। তো ভাবির আসলে রান্না করতে পারে অনেক ভালো। তো এই তো এখানে ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিচ্ছে। তো যাই হোক, যে মন পারে ভাবি
এমনভাবেই রান্না করতেছে, সবাই মিলে হাত লাগাচ্ছি। এখানে একজন বাবুর্চি না, সবাই মিলে যার যার মতোই রান্না করতেছে, কোনো প্রবলেম নেই তাতে। এটার মধ্যে একটা আনন্দ আছে। তো ভাবি গরু দুধ দিয়ে দিল, হয়তো এক এক করে সব উপাদানগুলো দিয়ে দিচ্ছে। তো রান্না করতে তো কষ্ট, বাবুচিয়া কীভাবে রান্না করে জানি না এত বড় পাতিলে। তো এখন আলু আর মাংসগুলা উঠিয়ে রাখতেছে, ভাবি নাকি পরে চাউল দিবে। তো দেখি কিভাবে ভাবি রান্না টান্না করে। তো যে ভাবির দায়িত্বে সেভাবেই তার মন মতোই রান্না করতেছিল। তো আমরা তো পাশে দাঁড়িয়ে দেখছিলাম। তো এক এক করে একজন রেডি হচ্ছিল আর আমিও রেডি হব। তো আমি একটু ভিডিও করে নিই, কারণ ভাবছি আপনাদেরকেও দেখাবো আমার ভাবি রান্না করতে জানে অনেক সুন্দর। তো ভাবিদের জন্য, ভাবিদের ছেলে মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো আসলে এক জায়গায় থাকলে একটা মায়া মহব্বত হয়ে যায়। তো আমাদের বাসায় ভাড়া থাকে ওনারা সবাই, তো আমাদের সাথে পিকনিক করার জন্য বলল। তো পিকনিক করলাম। আসলে মিলেমিশে থাকাটাই হয়েছে মানুষের আসল ধর্ম, যে মানুষের সাথে মিশে থাকাটাই মানে ভালো। মানুষকে কোনোদিন ছোট ভাবতে নেই। তো আসলে ভাবিরা অনেক ভালো ছিল, তাদের মনে কোনো হিংসা তারপর অহংকার ছিল না। যেমন আমরা, আমাদের বাড়ির ভাড়াটিয়ারাও এরকমই ছিল, কাউকে কোনোদিন ছোটোভাবে আমি কখনো দেখিনি, আর আপনারাও দেখবেন না। কারণ আজকে আমি ভালো, কালকে আমি ভালো নাও থাকতে পারি। আর আজকে আমি কাউকে ছোট করব, কালকে আমিও কারো না কারো হাতে ছোট হব। তো এটাই হচ্ছে মানুষের প্রকৃতিও একটা বিষয়। আপনারা সবার সাথে। এই দিক দিয়ে বিরিয়ানি রান্না করা শেষ। তো অনেক সুন্দর হয়েছে, ধোয়ার জন্য দেখা যাচ্ছে না কিছু, গরম বড় হাঁড়িতে রান্না করা হয়েছে। আসলে অনেক ভালো হয়েছে বিরিয়ানিটা, বেশি ঝরঝরে হয়নি, মাখা মাখা হয়েছে, তারপরেও ভালো হয়েছে। তো পেঁয়াজের বেরেস্তাগুলা দিয়ে দিচ্ছে, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাবিরা অনেক সুন্দর রান্না করছে, তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য। তো সবাই এখানে ছিলাম। তো হাড়ির সাথে ভিডিও না করলে কি চলবে, তো হাড়ির সাথেও একটা ভিডিও করে নিলাম। খুব বড় হাঁড়িতে রান্না করা হয়েছে। এদিক দিয়ে অনেক রাত হয়ে গেছিলো, আবার কারেন্ট চলে গেছে, তাই খাওয়া দাওয়া কিছুই হচ্ছে না, সব কিছু বন্ধ। বাহিরে তো প্রচণ্ড পরিমাণের বৃষ্টির জন্য আমাদের আনন্দটাই আজকে মাটি হয়ে গেল। যাই হোক, আরেকদিন আমরা অবশ্যই আনন্দ ফুর্তি করব। তো যাই হোক, আল্লাহর রহমতে কারেন্ট আসুক। আর বাচ্চারা নাকি নাচানাচি করবে, একটু ডান্স করবে, আনন্দ করবে, যেহেতু কারেন্ট নেই, তারপর হচ্ছে বৃষ্টি, কিছুই করতে পারিনি এই জন্যই। তো এখন দেখি কি করা যায়। তো এদিক দিয়ে সবাই অনেক আনন্দ করতেছিল, ভাবিরা ওই দিক দিয়ে ডান্স করতেছিল, বাচ্চারাও এই দিক দিয়ে, আলবি, ঐশী, রিয়া, আরাব, সাকিব, আবার আরিয়ান ডান্স করতেছিল। তো এদিক দিয়ে সবাই ডান্স করতেছিল, আমরা ক্যামেরার সামনে আর ওরা ক্যামেরার বাহিরে। তো সবাই অনেক আনন্দ করলাম। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়, মনেই হচ্ছিল না যে বিয়ে হচ্ছে, বাচ্চা কাচ্চা আছে। তো যাই হোক, আমরা অনেক আনন্দ করতেছি, এনজয় করতেছি। তো মাঝে মধ্যে একটু মনটা হালকা করতে গেলেও সবার সাথে আনন্দ ফুর্তি করতে হয়। তো আপনারা কী ভাববেন জানি না। তো আমরা যেরকম আনন্দ করলাম সেটাই আপনাদেরকে ভিডিওতে দেখালাম। সবাই মিলে একসাথে থাকলে আসলে অনেক মজা হয়। তো এদিক দিয়ে অনেক রাত হয়ে গেছিলো, আর আমাদের ছাদে খাওয়ার কথা ছিল, অনুষ্ঠান করার কথা ছিল, করতে পারিনি। তো এই জন্যই অনেক রাত হয়েছে। তো সবাই বেড়ে নিয়ে চলে যাচ্ছে, কারণ খাবারের আয়োজনটা উপরেই ছিল। তো ভাবিরা বেড়ে দিচ্ছিল। তো মোটামুটি বাড়া শেষ, এখন যার যার রুমে চলে যাবে। ভাবছিলাম সবাই একসাথে বসে খাবো, তো আলবিরি আর ক্ষুধা লাগছিল, ওরা নিচে বসে গেছে খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।